জয় যিশু। এখন আমরা বলবো তোমার প্রার্থনা নেওয়ার আগে কি হতো? প্রার্থনা হওয়ার আগে আমার শরীরটা যেন খুব খারাপ লাগছিল, যেন মনে হচ্ছিল যে আমি মানে একদম বাঁচবো না, এরকম মনে হচ্ছিল। যা নিজের শরীর নিজে দাঁড় করাতে পারছিলাম না। তারপরে কাজে কোনো মন লাগছিল না, মাথা ঘুরে যাচ্ছিল। তারপরে শরীরে এনার্জিটাও পাচ্ছিলাম না একদম। আর প্রার্থনা যখন দিতে এলো মামনি আন্টি আর মম, তখন তোমাকে দেখে কি কিছু বলেছিল? আমি দেখে মনে ছিল কি বলবো, মা প্রার্থনা দিতে এলো, দেওয়ার পরে তারপরে দেখলাম যে আমার শরীরের মধ্যে থেকে কিছু একটা যেন বেরিয়ে গেল, শরীরটা হালকা হয়ে। হ্যাঁ, তারপরে এনার্জিটা যেন ধীরে 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 একটু এনার্জিটা এলো। তো তারপরে আমি খুবই ভালো হচ্ছিলাম। তারপরে মনে হচ্ছিল অফিসে জয়েন করতে পারবো না, শরীর একদম মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো করেই তো গেছিলাম এবার। তারপরে মামনি আন্টি আর মার সাথে দেখলাম, আমার শরীরটা ভালো লাগলো। এবারে মমের কাছে যাই, তুমি প্রার্থনা করতে এসে তোমাকে কি হোলি স্পিরিট কিছু বলেছিল? জয় যিশু। যে মুহূর্তে আমি খবর পেয়েছিলাম মামনির কাছে যে আলতির সাথে বহুদিনকার আমার পরিচয়, আমি দিদির মুখে একটা কথা শুনেছিলাম যে আলতি অসুস্থ। আমি যখন এই বাড়িটাতে পা দিতেই অনুভব করেছিলাম কিছু একটা আছে। আমি জানি এখনকার অনেকেই সেটা বিশ্বাস করবে না হয়তো সেই দিনের কথাটা। এবং দেওয়ার পর যখন আমি দিদির গাটা স্পর্শ করি, দিদির মুখ প্রচন্ড খোলা এবং দিদি সেভাবে আমাদের সাথে কথা বলতে পারছে। এবং হাতটা যখন আমি টাচ করি, পুরো হাতটা ঠান্ডা ছিল, পুরো বডিটা। ফার্স্ট যখন আমি প্রার্থনা করতে শুরু করি আমার আব্বা পিতার নাম নিয়ে, সেই প্রার্থনাতে আমাকে ফার্স্ট টাইম একটা ঝটকা মারে। আমি পুরো গোড়ালির উপর দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমি তখনই বুঝেছিলাম এবং দিদিকে প্রশ্ন করেছিলাম, দিদি তুমি এর মধ্যে কোথাও পড়ে গেছো, কিছু হয়েছিল? সাথে সাথে আমি দিদিকে বলেছিলাম তোমার মধ্যে মন্দ আত্মা রয়েছে, তুমি কমপ্লিটলি সুস্থ হবে। এবং দিদি বলতে গিয়ে যেটা স্কিপ করলো, দিদি হসপিটালাইজডও হয়েছিল এবং দিদির চোখ মুখের ঘোরও তখন অন্য ছিল। কন্টিনিউয়াসলি ওনাকে প্রার্থনা দিতে দিতে আমি ওই দিনকে প্রার্থনাটা করতে করতে দেখলাম ওনার বডি আস্তে আস্তে হিটে পুরো গরম হয়ে গেল এবং নর্মাল হলো। আব্বা পিতা, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। সেই মুহূর্তে আমি আমার মতো মানুষকে ওনার ধার্মিকতার রাজ্যে ব্যবহার করেছে। এবং এটা কোনো সাজানো গল্প না, দিদি স্বয়ং এখানে উপস্থিত রয়েছে, দিদি নিজে মুখে বলেছেন। যখন এসেছে উনি বলেছেন আমি জানি না আমি অফিস জয়েন করতে পারবো কিনা, কিন্তু আমি তখন বলেছিলাম হ্যাঁ উনি পারবেন। এবং যা করেছেন আমাদের আব্বা এবং পিতা জিসাস, থ্যাংক ইউ সো মাচ, তোমার কিছু ফিলিংস সুস্থ করেছে এবং দিদি আজকে সুস্থ এবং আজকে আবার আমরা দিদির কাছে এসেছি। তোমার কিছু ফিলিংস এসেছিল প্রার্থনা করার সময়? যখন আমি শুনলাম যে আলো হসপিটালে ভর্তি হয়েছে, তখন কিন্তু আমি হসপিটালে আলোর সাথে কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম যে বাড়ি থেকে আমাকে একবার বলবো, কিন্তু তখনও কোথাও বলতে পারিনি, অসুস্থ ছিল। তখন আমি শুভ্রাকে বলি যে শুভ্রা, আলো কিন্তু খুব অসুস্থ। শুভ্রা কি জানতো না। এবার শুভ্রা যখন এলো, আমরা ঘরে ঢোকার আগেই কিন্তু একটা ঝড়টা কিছু একটা পেয়েছি। এটা হয়তো মানুষের দ্বারা হয়তো বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমরা প্রভুর দ্বারা বিশ্বাস করতে পারি যে মন্দ আত্মা আছে এবং কার্য করে। এবং যখন আমরা বাড়িতে এলাম তখন আলোর চোখটা যেন মনে হচ্ছে যে ঘুম থেকে উঠে যেমন বোঝানো থাকে সেরকম বুঝে রয়েছে। কিন্তু যখন শুভ্রা প্রার্থনা করছে আমি কিন্তু তখন হালকা আমার সাইড হয়ে গেলাম, কারণ শুভ্রা বললো যে তুমি আলো দিয়ে হাত ধরো। আমি কিন্তু ভয় পাচ্ছি, আমি প্রভুতে আছি ঠিক কথা, কিন্তু তবুও আমি আলোর হাত ধরতে ভয় পাচ্ছিলাম, কারণ আলোর মধ্যে একটা অন্যরকম জিনিস দেখছিলাম, যার জন্য আমি আলোর হাতটা ধরতে ভয় পাচ্ছিলাম। তবুও আমি শুভ্রা বলাতে আমি আলোর হাতটা ধরলাম। যখন আমি আলোর হাতটা ধরেছি তখন যেন মরা মানুষের মতো ঠান্ডা ছিল। এবং যখন শুভ্রা প্রার্থনা করতে করতে ওর গাটা কিন্তু আস্তে আস্তে গরম হতে শুরু করে এবং আমি ফিল করতে পারি যে ওর হাতটাও কিন্তু গরম হচ্ছে এবং আমাকে আস্তে আস্তে সাইড করে দিল কেউ জানি। আর সেই সময় শুভ্রা প্রার্থনা করছে, সেই সময় শরীর দিয়ে কিন্তু মন্দ আত্মা চলে যায়। আর আজকে আমরা এসেছি যে শুভ্রা আর আমি দুজনে মিলে জানি প্রভুতে যেন সে বিশ্বাস করে যে পরিত্রাণ পেয়েছে, সেই পরিত্রাণটাকে যেন সে বজায় রাখে। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রার্থনা দেওয়ার সময় কিরকম ফিলিংস হয় সেটা শুনলাম। এবার আলো আন্টির কাছে জেনে নিই যে প্রার্থনা যখন হয়ে যায় তারপর কিরকম ফিলিংস হয়। প্রার্থনা হয়ে যাওয়ার পরে ফিলিংসটা আমার ভালোই লেগেছিল, আমার শরীরটা হালকা হয়েছিল, যেন
মনে যেটা ছিল না, একটু যেন সাহসটা আমার এলো, একটু ভয় ভয় যেটা ছিল, যেটা মনের ভেতরে একটা কেমন একটা চিন্তা হচ্ছিল। কিন্তু আমি প্রার্থনার পরে আমি দেখলাম আমার নিজের মনটা, আমার নিজের শরীরটা খুবটাই আমার ভালো লেগেছে। হালেলুয়া। এখন আমরা জানতে পারি যে জিসাস থাকলে জিসাস ডেলিভার করে, জিসাস হিল করে, জিসাস অ্যানয়েন্ট করে, কারণ যিশু নাম আমাদের জন্য যথেষ্ট। যিশুর রক্ততে তোমার শয়তান পালায়, যিশুর রক্ততে খঞ্জ হাঁটতে পারে, যিশুর রক্তয় মৃত মানুষ জেগে উঠতে পারে। তাহলে শয়তান তাড়ানোটা একটা ছোট্ট বিষয়, সেটাও করবে জিসাস। এই টেস্টিমনিটা ভীষণ ভালো লাগলো। এই টেস্টিমনিটা কারোর জন্য লাইফ চেঞ্জিং হতে পারে, কারণ Yes. এই টেস্টিমনিতে শয়তান বানাতে পারে যিশু নামে। আমি এই টেস্টিমনিটাই শেষ করছি। জয় যিশু। জয় যিশু।